ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের পার্ট 3 নিয়ে। আপনারা ইতিমধ্যে কিন্তু থাম্বনেইলে বা হেডলাইনে দেখেছেন যে আজকে আমরা স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট উইথ সাকসেস লাইফ আইটি এই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট নিয়ে আমরা আজকে কাজ করব বা সেটিংসটা কনফিগার করব। তো সর্বপ্রথম আমরা চলে আসবো app.successlifeit.com অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট successlifeit.com। এখান থেকে আমরা আইটি সার্ভিস থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যারটি আমরা পেয়ে যাব। অলরাইট, আমরা জানি যে আমাদের এই সফটওয়্যার কিন্তু আপনারা ফ্রিতে টোটালি সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন আপনারা ইউজ করতে পারবেন ট্রায়াল পারপাসে। আমাদের যাবতীয় ফিচারগুলো কিন্তু এখানে অন করে দেওয়াই আছে। সো আপনি 7 দিন আপনার ইনস্টিটিউট এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে রেজিস্ট্রেশন করে আপনি টোটাল অ্যাপসটা ডেমো হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। এরপর যদি আপনার ভালো লাগে আমাদের প্রিমিয়াম যে ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা সাবস্ক্রিপশন করতে পারেন। তো এনিওয়ে আজকে হচ্ছে আমরা দেখব যে আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা যেহেতু ডেমো পারপাসে 7 দিন ট্রায়াল পারপাসে একটি ব্রাঞ্চ ইনস্টিটিউট আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, এটি পার্ট 1-এ পাবেন আপনারা। সো কাইন্ডলি এটি দেখে আসবেন পার্ট 1 এবং পার্ট 2, তাহলে হচ্ছে আপনার জন্য পার্ট 3 আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য পার্ট 3টা আপনার কাজে লাগবে যদি আপনারা পার্ট 1 এবং পার্ট 2টা দেখে আসেন। সো এটি ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা হচ্ছে আপনি আমাদের প্লে লিস্ট পেয়ে যাবেন। অলরাইট, সো আজকে আমরা এটা লগ ইন করে নিলাম আমাদের অ্যাপ্লিকেশন। এখানে আমাদের যাবতীয় ফাংশন নিয়ে আমরা কাজ করব। তো ইতিমধ্যে আমরা পার্ট 2তে দেখেছি যে আমরা স্কুল সেটিংসটা কীভাবে কনফিগার করব। আমাদের স্কুল সেটিংসে বিভিন্ন যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা স্কুল সেটিংসের ভিতরে আমরা সেগুলো কমপ্লিট করেছিলাম। আমরা এই প্রতিটা অপশনগুলো আমরা সেট আপ করেছিলাম। তো আজকে আমরা দেখব যে আমাদের যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে, এটি কিন্তু আমাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, বাট আমাদের যে হোম পেজটা থাকবে অর্থাৎ আমাদের স্টুডেন্টস বলেন কেমন হোম পেজ থাকবে আমরা একটু দেখি। যে আমাদের যে হোম পেজ থেকে আমাদের এই যে লাইভ ওয়েবসাইট ডেমো, আমরা এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ওয়েবসাইট আমরা এখন তৈরি করব বা সেট আপ করে ফেলবো আমাদের এই সফটওয়্যারের ব্যাকএন্ড পার্ট থেকে। সেটি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ঠিক আছে, আমাদের ফ্রন্ট এন্ডে যাবতীয় যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা এখন সেট আপ করতে যাচ্ছি। সো এই কাজগুলোর জন্য আমাদের কি রেজাল্ট আসবে সেটি হচ্ছে এই যে দেখেন আমাদের যে ওয়েবসাইট প্রিভিউ রয়েছে, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের এরকম ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, সেটি আপনারা আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে সেট আপ করে নিতে পারবেন। সো এখানে দেখেন এখানে ইম্পর্টেন্ট কিছু মেনু রয়েছে, যেমন আপনার স্টুডেন্ট চাইলে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি হতে পারবে, অ্যাডমিশন হতে পারবে। এখানে যাবতীয় ফাংশন ফর্ম রয়েছে, এখান থেকে সে সাবমিট করে মানে ভর্তি হতে পারবে এবং এখান থেকে সে যদি ভর্তি হয় তাহলে তার ভর্তির স্ট্যাটাস কী আছে সেটি সে চেক করতে পারবে। এইভাবেই খুবই ইম্পর্টেন্ট যে ফিচারগুলো রয়েছে, যেমন অ্যাডমিট কার্ড রয়েছে, এখান থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার স্টুডেন্টস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর হচ্ছে এক্সাম রেজাল্ট রয়েছে, রেজাল্ট আপনি ব্যাকিং সাইট থেকে রেজাল্ট নিয়ে যখন কাজ করবেন তখন রেজাল্টগুলো পাবলিশ করলে এখান থেকে আপনার স্টুডেন্টগুলো দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে সার্টিফিকেট রয়েছে, বেশ ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যেটা আপনার স্টুডেন্ট সেখান থেকে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্টিফিকেট বের করে প্রিন্ট করে নিতে পারবে। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন গ্যালারি রয়েছে, গ্যালারিতে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় ডিটেলস অর্থাৎ ইমেজ থাকবে, তারপরে হচ্ছে ভিডিও থাকবে, সেগুলো আপনি এখানে গ্যালারিতে দিয়ে রাখতে পারেন। এরপরে আরও পেজ এখানে অ্যাড করে দেওয়া যাবে, যেমন প্রিন্সিপালের বাণী, সহ প্রিন্সিপালের বাণী বা হচ্ছে সভাপতির বাণী, টিচারের ভিতরে গেলে আমরা টিচারগুলো দেখতে পারবো। সো এভাবেই মূলত কাজটা হবে আর কি। সো এখানে দেখেন প্রথমে স্লাইডার রয়েছে, আমরা এটা তৈরি করব। এরপরে হচ্ছে এখানে বিভিন্ন ফাংশন রয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করব। তো টোটাল ওয়েবসাইটটা আমরা সাজিয়ে নেব। সো এইটা হচ্ছে আরেকটা, এই যে দেখেন ইউআরএল দেখেন SLIT। সো এটা হচ্ছে ডেমো পারপাসের একটা ওয়েবসাইটের হোম পেজ, বাট এই মুহূর্তে আমাদের জনতা হাই স্কুলের কোনো ওয়েবসাইট কিন্তু আমরা এখনও তৈরি করি নাই, তো যার কারণে আমাদের কোনো ওয়েবসাইট এখনও হয় নাই। সো আমরা এই কাজগুলো এখান থেকে করব। সো যার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিং অপশনে। অলরাইট, আমরা সেটিং অপশনে চলে আসলাম। সো সেটিং অপশনে আসার পর দেখেন এখানে CMS টাইটেল রয়েছে, অর্থাৎ আপনারা এইখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন, হোম
তারপর হচ্ছে সাকসেস লাইভ আইটি পোর্টাল। সো সেমভাবে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারবেন। সো ধরুন আমি যেহেতু স্কুলের নাম হচ্ছে জনতা হাই স্কুল ডেমো পারপাসে করেছি, সো আমি স্কুলের নামই এখানে দিয়ে দিচ্ছি এবং সিএমএস ইউআরএল অ্যালাইস, সো আমি এখানে ধরেন জনতাই এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সিএমএস ফন্টেন্ট, অর্থাৎ সিএমএস ফন্টেন্টটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফন্টেন্ট মানে সামনে। সো আপনার সামনের পেজটা, সামনের ওয়েবসাইটটা থাকবে কিনা, তো সেটি আপনি বর্তমানে ডিজেবল করা আছে, সো এটি আপনি এনাবল করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এরপরে অ্যাডমিশন, আপনি আপনার স্টুডেন্টের অনলাইনে অ্যাডমিশন বা ভর্তির সুযোগটা রাখতে চাচ্ছেন কিনা, তো সেটি হচ্ছে আমরা এনাবল করে দিব, বাই ডিফল্ট এটা ডিজেবল করা থাকবে। এরপরে দেখেন রিসিভ ইমেল টু, সো আমরা কোন ইমেইলের মাধ্যমে হচ্ছে আমরা যাবতীয় ইনফরমেশনগুলো রিসিভ করব, এই ধরনের একটা ইমেল এখানে আমরা বসিয়ে দিব। সো আমরা একটা ইমেল এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রতিষ্ঠানের ইমেলই বিশেষ করে দিবেন, প্রতিষ্ঠানের যে মেইল রয়েছে সেটিই দিবেন। এরপরে ক্যাপচা স্ট্যাটাস, সো আমরা এটা ডিজেবল করে রাখছি, ক্যাপচা দরকার নাই। ওয়ার্কিং আওয়ারটা কি, আপনার প্রতিষ্ঠানটা আসলে কোন কোন টাইমে হচ্ছে ওপেন থাকবে সেটির একটা নোটিফিকেশন বা নোটিশ বার, তো এটি দেখেন আমাদের ডেমো ওয়েবসাইটে এখানে রয়েছে। সো আমি খুব সহজেই এটি হচ্ছে কপি করে নিচ্ছি, আপনারা এভাবে আপনাদের মতো করে এখান থেকে কাজ করতে পারেন বা হচ্ছে আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারেন। সো আমি এখানে দেখেন অফিস আওয়ার স্যাটারডে টু থার্সডে, এরপর হচ্ছে আপনার 10 PM টু 6 PM, 10 AM টু 6 PM, ফ্রাইডে ক্লোজড, অনলাইন 24 আওয়ার্স, বা আমি অনলাইন 24 আওয়ার্স কেটে দিচ্ছি, ফ্রাইডে ক্লোজড। ওকে, এটা আমি ওয়ার্কিং আওয়ার দিয়ে দিচ্ছি। এরপর লোগো দিব আমরা। সো আমি এখানে হচ্ছে আমাদের লোগোটা, আমাদের এই প্রতিষ্ঠানের ডেমো পারপাসে প্রতিষ্ঠানের লোগোটা আমি এখানে সিলেক্ট করে দিব। ওকে, এরপরে ফ্যাব আইকন, আপনি চাইলে আপনার ফ্যাব আইকন বলতে হচ্ছে উপরে দেখেন একটা আইকন দেওয়া আছে, এটি ডিফল্ট আইকন, এটি দেওয়া রয়েছে। সো আপনি এখানে স্কোয়ার একটা ইমেজ, ছোট ইমেজ, এখানে আপনার প্রতিষ্ঠানের যে লোগো রয়েছে চৌকা স্কোয়ার, সেই ইমেজটা এখানে বসিয়ে দিবেন, তাহলে ফ্যাব আইকনটা, এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো বাই ডিফল্ট যেটা আছে আমি এটা রাখছি। এরপরে হচ্ছে অ্যাড্রেস দিবেন আপনার এখানে। সো আপনার প্রতিষ্ঠানের যে যাবতীয় যে অ্যাড্রেসটা রয়েছে, আমি সেই অ্যাড্রেসটা, আমাদের ডেমো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি ধরেন। সো এটা ডেমো অ্যাড্রেস, সো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, খুলনা সদর, খুলনা। ওকে, এরপরে হচ্ছে আমাদের থিম কালার, আমাদের মেইন পার্টটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু গুরুত্ব দিব আমরা, সেটি হচ্ছে দেখেন থিম। আমাদের কিন্তু এখনও ওয়েবসাইটটা কিন্তু ডেভেলপ হয়নি বা তৈরি হয়নি, কারণ এই ওয়েবসাইট সেটিংস নিয়ে আমরা কাজ করতেছি। অলরাইট, সো আমরা এখানে থিম অপশনে দেখেন বিভিন্ন কালার রয়েছে। এখানে কালার বলতে কি, আমাদের এখানে দেখেন এই ওয়েবসাইটের মাদার কালার দেওয়া রয়েছে ব্লু। ওকে, একটা লাইট ব্লু, একটা ডিপ ব্লু, এই ব্লুর মাধ্যমে, ব্লু ব্ল্যাকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা। সো আমরা এই কালারগুলো এখন সেট আপ করবো। সো দেখেন প্রথমে বলা হচ্ছে প্রাইমারি কালার, আপনার প্রাইমারি কালারটা কি? প্রাইমারি কালার হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু প্রাইমারি কালারটা হচ্ছে ব্লু দেওয়া রয়েছে। হ্যাঁ, সো আপনার ওয়েবসাইটের যে আপনার লগোর যে কালার রয়েছে সেই কালারের সাথে আপনি ম্যাচিং করে প্রাইমারি কালারটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমাদের প্রাইমারি কালার ধরেন হচ্ছে এইটা। সো আমি এটা কালার পিকজেল থেকে আমি এই কালারটা নিয়ে আসবো। সো আপনাদের লোগোর যে কালার রয়েছে সেই কালারটা আপনারা এখানে দিবেন। ওকে, সো আমি আমার লোগোর পিকজেল থেকে, লোগোর ডেমো কালার থেকে আমি এই কালারটা এখানে পিক করে নিয়ে আসলাম। অলরাইট, সো আমি কালার অপশনে যাব, এই যে প্রাইমারি কালার, আমি হচ্ছে এটি প্রাইমারি কালার করে দিব। সো আমি এখানে কালারটি বসিয়ে দিচ্ছি, দেখেন আমি কালারটি কিন্তু অলরেডি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে মেনু বিজি কালারটা কি, আমি সেম কালারটা আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। এরপরে বাটন হোভার কালার ব্ল্যাকই আছে। এরপর টেক্সট কালার ব্ল্যাক আছে। তারপরে টেক্সট সেকেন্ডারি কালার ব্ল্যাক আছে বাই ডিফল্ট, আমি একটু এটি শ্যাডো করে দিই। এরপর হচ্ছে ফুটার বিজি কালার আমি সেম কালারটা এখানে প্রোভাইড করে দিব। এবং ফুটার টেক্সট কালার ব্ল্যাকই রয়েছে, আমি একটু শ্যাডো করে দিচ্ছি। কপিরাইট বিজি কালার, এটি আমরা চাইলে সেই কালারটি দিয়ে দিতে পারি। কপিরাইট টেক্সট কালার, এটি হচ্ছে আমরা হোয়াইট করে দিব। ওকে, এরপর কপিরাইট টেক্সট কালার হোয়াইট করে দিলাম। বর্ডার রেডিয়াস হচ্ছে আমি 0 করে দিচ্ছি। আচ্ছা, টেক্সট কালার এখানে আমি, হ্যাঁ টেক্সট কালার যেভাবে আছে, আমি এবার একটু সেভ করে দেখি। এরপরে দেখেন যাবতীয় ইনফরমেশন যেটা আছে আমরা দিব, সেটি মোবাইল নাম্বার দিব। তো এরপরে ইমেল দিব।
সো আমি এখানে আপনার প্রতিষ্ঠানের ইমেলটা দিবেন অবশ্যই। ওকে, সো আমি ডেমো পারপাসে এখানে একটা ইমেল আমি দিয়ে দিচ্ছি। এরপরে ফ্যাক্স নাম্বার দিবেন আপনার প্রতিষ্ঠানের। এরপরে ফুটার অ্যাবাউট টেক্সট, অর্থাৎ হচ্ছে আপনার ওয়েবসাইটের নিচে যে টেক্সটটা থাকবে, অর্থাৎ এই যে টেক্সটটা থাকবে এখানে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে লিখবেন, সেই 2-4 লাইন, সেই কথাটি আপনারা ফুটার অ্যাবাউট টেক্সট এখানে বসিয়ে দিবেন। এরপরে কপিরাইট টেক্সটটা হচ্ছে আপনার এইটা। ওকে, এটা হচ্ছে কপিরাইট টেক্সট। তো ধরুন হচ্ছে কপিরাইট 2024 অলরাইট রিজার্ভ জনতা হাই স্কুল। ওকে, এটা হচ্ছে কপিরাইট টেক্সট। এরপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় যে ফেসবুক রয়েছে, যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা এখানে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা একটু প্রিভিউ করে নেব যে সব সেটিংসটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখেন বাটন হোভার কালার, এখানে ব্ল্যাক, যেহেতু আমরা এখানে কালারের কোডটা বসিয়ে দিব, টেক্সট কালার ব্ল্যাক। সো এইভাবে কোড বসিয়ে দিয়ে আমরা ফিনিশিংয়ে আমরা সেভ করব। দেখি আমাদের ওয়েবসাইটটি অন হয় কিনা বা আমাদের কোথাও মিস্টেক গেছে কিনা আমরা একটু দেখব। দেখুন এখানে কিন্তু অলরেডি এই সিএসএসটা রয়েছে, সো এই নামে রয়েছে। সো আমরা জনতা অন দিয়ে দিচ্ছি, জনতা হাই স্কুল দিয়ে দিচ্ছি, জনতা হাই স্কুল, এটি হচ্ছে ইউআরএল লিঙ্ক করে দিচ্ছি। আচ্ছা, সেভ। অলরাইট, দেখুন আমাদের কিন্তু এটি ইনফরমেশনটি সেভ হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ওয়েবসাইটটি এবার কিন্তু অ্যানাবল হয়ে গিয়েছে। আমরা যদি এখানে দেখেন, আগে কিন্তু এই বাটনটা আমাদের এখানে ছিল না। অলরাইট, ভিজিট হোম পেজ, আগে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের এই বাটনটা আগে ছিল না। এখন কেন আসলো? কারণ আমাদের ওয়েবসাইটের মাদার সেটিংটা আমরা কনফিগার করে ফেললাম, আমাদের ওয়েবসাইটের মাদার সেটিংটা চলে আসছে। সো আমরা এখানে একটু ভিউ করে দেখি, ক্লিক করে দেখলে দেখুন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে জনতা হাই স্কুল। ওকে, আমাদের কিন্তু ফেভ আইকন চলে আসছে, এখানে লগো চলে আসছে, এখানে দেখেন আমরা যে লেখাটা লিখেছিলাম সেটা চলে আসছে, এখানে ইমেল আসছে, ফোন নাম্বার আসছে। তো যেহেতু লগ ইন অবস্থায় আছে এই জন্য এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, এবং এখানে দেখেন মেনু কালার। ওকে, মেনু কালার এখানে দেখেন অপশনগুলো এখানে চলে আসছে খুব সুন্দরভাবে, ডিফল্টভাবে মেনুগুলো চলে আসছে, এবং এখানে দেখেন ফুটারটা চলে আসছে খুব সুন্দরভাবে, কিন্তু ফুটার চলে আসছে। সো চলুন আমরা এবার আমাদের ডিজাইনটা আর একটু কাস্টমাইজ করি। যেমন হচ্ছে আমাদের এই যে কাজটা, যেমন দেখেন আমরা এরকম একটা ডিজাইন দেখি আমরা করতে পারি কিনা। সো প্রথমে হচ্ছে আমাদের এখানে দেখেন ব্লু রয়েছে, আমাদের এখানে ব্লু রয়েছে। সো এরপরে আমাদের এখানে দেখেন মেনু রয়েছে। সো এই যে আমাদের মেনুটা, সো আমাদের এই মেনু কালারটা হচ্ছে আমাদের কি করতে হবে, এটি হচ্ছে আমরা হোয়াইট করে দিব, এই মেনু কালারটা আমরা হোয়াইট করে দিব। আচ্ছা, মেনু কালারটা হোয়াইট করার জন্য আমরা এখানে আসব, এখান থেকে এই যে মেনু বিজি কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে আমরা এখানে সেভ করে দিব, তাহলে আমাদের মেনু বিজি কালারটা এখানে দেখেন হোয়াইট হয়ে যাবে আই থিঙ্ক। ওকে, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এটি হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল আমাদের মেনুর টপ বারের কাজ শেষ। এবার আমরা ফুটারের কাজটা করব। এখানে দেখেন আমাদের টেক্সটগুলো যদি ব্ল্যাক হতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠতো। অলরাইট, সো আমাদের এই টেক্সট কালারটা এখানে হোয়াইট করে দিতে হবে। তো আমরা আবারও আসবো, এখানে দেখেন ফুটার টেক্সট কালার। সো আমরা ফুটার টেক্সট কালারটি এখান থেকে হোয়াইট করে দিব অ্যান্ড দিয়ে এখানে সেভ করে দিব। ফাইনালি আমরা যদি একটা প্রিভিউ করি, আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই কালারটি হোয়াইট চলে আসছে। এই আপনারা এই ফুটারের এই কালারটি চাইলে আপনারা ব্ল্যাকও করে দিতে পারেন। ওকে, যেমন হচ্ছে এই যে দেখেন কপিরাইট বিজি কালারটা আপনারা চাইলে এভাবে হোয়াইটও হালকা ডার্কও করে দিতে পারেন আপনারা। এই যে দেখেন কপিরাইট টুলস, এটা ডার্ক হয়ে গেছে। সো আমরা তার উপরেরটা হচ্ছে আমরা এই যে ফুটার বিজি কালারটা হচ্ছে আমরা এখন শ্যাডো করে দিই। ওকে, আমরা সেভ করি। এবার আমরা প্রিভিউটা দেখব। দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্ল্যাক চলে আসছে, ব্ল্যাকের ভিতরে হোয়াইট, সুন্দর একটা কমিউনিকেশন। এবং আমরা সেদিন সেটিং থেকে আমরা দ্বিতীয় পর্বতে আমরা সেটিংস দেখেছিলাম। সেটিংস থেকে কিন্তু আমরা যে হোয়াটসঅ্যাপটা অন করেছিলাম,
এই যে সেটিংস, এই যে স্কুল সেটিংস থেকে আমরা যে হোয়াটসঅ্যাপ সেটিংস যেটা অন করেছিলাম, এই যে এটা সেট আপ করেছিলাম। তো এই জন্য দেখুন এখানে কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করলে এই যে আমাদের সাপোর্ট টিম মেম্বারটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এখন আসেন আমাদের এই বডি সাজাইতে হবে। যেমন আমরা এখানে হেডার তৈরি করলাম এবং এখানে ফুটারটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আমরা আমাদের এই টোটাল বডিটা হচ্ছে তৈরি করব। সো বডিটা তৈরি করার জন্য আমরা আবারও ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পরে আমাদের সেই ফ্রন্ট এন্ড থেকে এবার আমরা চলে আসবো হচ্ছে পেজ সেকশনে। এবার চলে আসবো পেজ সেকশন, অথবা এখানে যে বিভিন্ন অপশনগুলো রয়েছে, যেমন হচ্ছে আমরা এখানে দেখেন এই যে লেটেস্ট নিউজ নামে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু বা আপনি নোটিশ কিন্তু এখানে প্রোভাইড করতে পারবেন। সো এই লেটেস্ট নিউজ অপশনে আমরা এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে নিয়ে আসব। তো এটার জন্য হচ্ছে আমাদের এই যে দেখেন নিউজ রয়েছে। সো আমরা এই নিউজ সেকশনে যাব। নিউজ সেকশনে আসার পরে আমরা অ্যাড নিউজ, আমরা এখানে একটা নিউজ ডেমো নিউজ আমরা ধরুন করে দিচ্ছি। সো আমরা একটা ডেমো টেক্সট নিয়ে আসি। আপনারা আপনাদের মতো নোটিশগুলো এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, আমি একটা কন্টেন্ট এখানে দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আপনি চাইলে নোটিশের যে ইমেজ রয়েছে বা নোটিশের যে ফর্ম রয়েছে সেটি হচ্ছে আপনারা এখানে দিতে পারেন। ধরুন আমরা এখানে একটা পিকচার আমরা অ্যাটাচ করে দিতে পারি। ধরুন নোটিশের আমরা একটা পিকচার এখানে অ্যাটাচ করে দিলাম এবং এটি শো ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে দেখাবে কিনা। দেন হচ্ছে আমরা এটা সেভ করে দিচ্ছি। অলরাইট, দেখুন আমাদের কিন্তু একটা নিউজ মানে নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। সো আমরা যদি এবার একটু প্রিভিউ করি, আই থিঙ্ক আমরা দেখতে পারবো যে দেখেন লেটেস্ট নিউজ, হ্যাঁ, তারিখ দেখাচ্ছে এবং সরাসরি আপনার নিউজের হেডলাইনটা এখানে দেখাবে। আপনি যদি নিউজের উপর ক্লিক করেন তাহলে আপনার সেই বিস্তারিত নিউজে এখানে নিয়ে চলে আসবে। এটি বাই ডিফল্ট এই যে নিউজের ভিতরে থাকবে। সো আমরা এভাবে প্রত্যেকটা অপশন আমরা নিয়ে কাজ করব। এখন হচ্ছে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের স্লাইডার নিয়ে কাজ করতে হবে। ওকে, সো আমরা চলেন আবার ব্যাকএন্ডে আসি। ব্যাকএন্ডে আসার পরে এই যে দেখেন সিল্ডার, আমরা সিল্ডারে যাব। সিল্ডারে আসার পরে এখানে দেখেন টোটালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো অ্যাড সিল্ডারে যাব। এখানে হচ্ছে আমরা টাইটেল দিব। তো ধরুন আমি সিল্ডার অন দিয়ে দিচ্ছি এবং এখানে বাটন বা এখানে টাইটেল যেহেতু বলেছে, সো আপনি এখানে দিয়ে দিতে পারেন ওয়েলকাম টু আপনার প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, এরপর হচ্ছে স্লাইডারে যে বাটন থাকে, দুইটা বাটন থাকবে স্লাইডারে। দেখুন এই একটা বাটন, এখানে দুইটা বাটন থাকবে। দেখুন আপনি চাইলে একটাও রাখতে পারেন আবার দুইটাও দিতে পারেন। সো বাই ডিফল্ট আমি বাটন টেক্সট আমি একটা বাটন দিয়ে দিচ্ছি, ধরুন অ্যাডমিশন, আমি একটা বাটন অ্যাডমিশন দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিশনের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। সো আমার এই যে ধরুন অনলাইন অ্যাডমিশন, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখেন অলরেডি অ্যাডমিশন ফর্ম কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এখানে। হ্যাঁ, বাট আমাদের এই মুহূর্তে এখানে কোনো ক্লাস নাই, কোনো সেকশন নাই, এগুলো আমরা তৈরি করব, তখন আমরা দেখতে পারবো। সো আমি এই অ্যাডমিশন লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে বাটন টুতে হচ্ছে আমি কন্ট্যাক্ট আস দিয়েছি এবং কন্ট্যাক্ট আসের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। সো আমি কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করছি। এ হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, এখান থেকে আপনার ভিজিটররা এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এই পেজের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড ডিসক্রিপশন, আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন। সো যেমন এই যে একটা ডিসক্রিপশন, এই যে আমি স্লাইডের ওপরে যেমন হচ্ছে আমরা ডেমো হিসেবে ডিসক্রিপশনটা দিয়েছি, ওরকম আপনারা চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। সো আমি একটা ডেমো ডিসক্রিপশন এখানে দিচ্ছি এবং এখানে অটোমেটিক্যালি আপনার সেই সিল্ডারটা আপলোড করে দিতে হবে। ওকে, সো আমি একটা ডেমো সিল্ডার এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আমি এখানে একটা সিল্ডার দিয়ে দিলাম অ্যান্ড দেন এটা সেভ করে দিচ্ছি। বা আমি সিল্ডারটা চেঞ্জও করে দিতে পারি। এখন আমি একটা সিল্ডার এখানে দিয়ে এখানে সেভ করলাম। আমরা যদি চেক করি, এবার দেখুন আমাদের কিন্তু সিল্ডার অটোমেটিক্যালি এটা চলে আসছে। ওকে, এই যে দেখুন সিল্ডার অটোমেটিক্যালি এখানে চলে আসছে। সো এখন আমাদের একটু কাজ করতে হবে, সেটি কাজটা হচ্ছে যে দেখুন আমাদের সিল্ডারে কিন্তু লেখা রয়েছে
লেফট সাইডে, আমাদের এই লেখাগুলো যদি আমরা এই সাইডে অর্থাৎ রাইট সাইডে নিয়ে আসি তাহলে কিন্তু এটা সুন্দর দেখাবে, তাই না? সো আমরা এই কাজটা যদি এখান থেকে করি, এই যে এডিট করব, এডিট করার পরে আমরা যদি এই যে দেখেন পজিশনটা যদি আমরা রাইট করে দিই তাহলে আমরা দেখতে পারবো এই লেখাগুলো রাইটে চলে আসছে। অলরাইট, সো আমরা এটা করে দিয়ে আমি আপডেট করে দিচ্ছি অ্যান্ড দেন আবার রিফ্রেশ করছি। দেখুন আমাদের টেক্সটগুলো কিন্তু রাইট সাইডে চলে আসছে। আপনি চাইলে এটা মিডিলেও করে দিতে পারেন এটা সিল্ডার হিসেবে, আপনি চাইলে আরও এখানে সিল্ডার অ্যাড করতে পারেন এভাবে। তাহলে যতগুলো সিল্ডার অ্যাড করবেন আপনি এভাবে হচ্ছে কার্সাল করবে, সিল্ডারগুলো এভাবে কার্সাল করবে। সো আমি বাই ডিফল্ট একটা সিল্ডার এখানে দেখা দিয়েছি, সো এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। এরপর দেখেন কি অপশন আছে, সেটি হচ্ছে যে দেখেন যে ফাংশনগুলো আছে, যে ফিচারগুলো আছে, এগুলো হচ্ছে আমরা তৈরি করে নিব বা নিচের ডিজাইনগুলো আমরা করে নিব। তো তার জন্য আমরা আবার ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ডে আসার পরে এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কাজ করব। তো এরপরে আমরা সেটিং কাজ করেছিলাম এবং আমরা যদি মেনুতে ক্লিক করি আমাদের কিন্তু বাই ডিফল্ট সবগুলো মেনু এখানে চলে আসবে। হোম, টিচার, ইভেন্ট, অ্যাবাউট আস সবগুলো বাই ডিফল্ট মেনু। এই তিনটা দেখেন সাব মেনু রয়েছে, এই যে যেমন পেজের উপর ক্লিক করে সাব মেনু, আপনি চাইলে সবগুলো মেনু এখান থেকে ডিলিট করতে পারবেন, অফ করে রাখতে পারবেন, অথবা হচ্ছে এখান থেকে এডিট করতে পারবেন। এডিট করে আপনি আপনার মতো করে এখানে কাজ করতে পারবেন। সো বাই ডিফল্ট যেভাবে রয়েছে সেভাবে থাকুক। আপনি চাইলে অ্যাড মেনু, এখানে আরও মেনু এখানে অ্যাড করতে পারেন, যুক্ত করতে পারেন, এখানে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে আপনি সেখানে অ্যাড করে নিতে পারবেন। সো আমি ধরুন এখানে একটা মেনু এখানে অ্যাড করে নিচ্ছি, যেমন ডেমো, আমি মেনুর নাম দিচ্ছি ডেমো। এরপরে হচ্ছে আমি এখানে পজিশনটা দিয়ে দেবো, পজিশন ধরুন হচ্ছে 13, আমি 14 নম্বর পজিশন দিয়ে দিব এখানে, ধরুন 14, পাবলিশ এবং এক্সটার্নাল ইউআরএল। আমি যদি এই মেনুতে আমাদের সাকসেস লাইফ আইটির অফিসিয়াল লিঙ্কটা এখানে ধরাই দিই তাহলে হচ্ছে মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন দেখেন এখানে সেভ করে নিচ্ছি, আপনি এই যে দেখুন মেনুটা আমি সেভ করে নিয়েছি। আমি যদি এখানে রিলোড করি দেখুন এই যে ডেমো মেনুটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু রিডিরেক্ট করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নিয়ে চলে আসবে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে আপনারা মেনু তৈরি করতে পারবেন। এরপরে সাব মেনু কীভাবে তৈরি করবেন দেখেন। সো আমি আবার এটা এডিট করছি, আমি ধরেন কন্টাক্ট আস, এই যে কন্টাক্ট আস, এই কন্টাক্ট আস পেজের সাব মেনুটা করব আমি। সো এক্ষেত্রে আপনি এডিট করবেন, এডিট করে এই যে প্যারেন্ট মেনু থেকে হচ্ছে আপনি এই যে কন্টাক্ট আস এটি আমি দেখাই দিচ্ছি অ্যান্ড দেন আপডেট। অলরাইট, আমি এখানে যদি রিপ্লোড করি এই যে দেখুন কন্টাক্ট আস ডেমো একেবারে কিন্তু সাব মেনু তৈরি হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি মেনু তৈরি করতে পারবেন। সো আমি এটি ডিলিট করে দিচ্ছি মেনুটি। অলরাইট, আমি মেনুটি ডিলিট করে দিয়েছি। আমি এবার রিলোড করলে মেনুটি চলে গেছে। ওকে, এরপরে আমরা আসবো পেজ সেকশন। আপনি এবার চাইলে নতুন যে কোনো পেজ আপনি ম্যানেজ পেজ থেকে তৈরি করতে পারবেন। আর এখান থেকে পেজ সেকশন থেকে আমাদের প্রত্যেকটা পেজ এখান থেকে সিলেক্ট করতে হবে, তৈরি করে নিতে হবে। সো আমরা হোম পেজটা এখানে সিলেক্ট করব। হোম পেজটা সিলেক্ট করার পরে আমাদের এই অপশনগুলো তৈরি করব। তাহলে হচ্ছে আমাদের এই ফ্রন্ট এন্ডের যে ডেমোটা রয়েছে, মানে যে ডিজাইনটা রয়েছে, এই যে এই ডিজাইনগুলো চলে আসবে। অলরাইট, সো আমরা চলেন ওয়েবসাইট সেটিং, এখানে ওয়েলকাম মেসেজ, এখানে হচ্ছে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি। সো ধরুন ওয়েলকাম টু জনতা হাই স্কুল এবং সাবটাইটেল লার্নিং টু আর্নিং, এটা আপনার মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে একটা ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ফটো দিয়ে দিতে হবে। সো আপনি এখানে একটা ওয়েলকাম ফটো দিয়ে দিবেন। সো আমি ওয়েলকাম ফটো, ধরুন আমি এই ফটোটি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিকচার দেওয়ার পরে টাইটেল টেক্সট কালার এটি ডার্ক রয়েছে এবং শো ওয়েবসাইট এটি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আমরা এটি সেভ করে দিব। অলরাইট, আমরা এবার যদি একটু রিলোড করি দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কি না। এই যে দেখুন আমাদের একটা পরিবর্তন চলে আসছে, ওয়েলকাম টু জনতা হাই স্কুল লার্নিং টু আর্নিং। এখানে আপনার মতো করে এখানে ডিসক্রিপশনটা দিবেন, যেমন আমাদের এই যে ডেমো ডিজাইন যেটা ছিল। সো আমি ধরেন এটা লিখে দিচ্ছি, এটা লিখে দিলাম অ্যান্ড ছবি রয়েছে, ব্যাস আমি এটা সেভ করে দিচ্ছি।
সো এভাবে দেখেন আমরা ব্যাকএন্ডে কাজ করলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে হবে। সো আমরা একটা সেকশন করে নিলাম, আমরা বাকি সেকশনগুলো করে নিব। এরপরে আমরা টিচার সেকশনে যাব। টিচার সেকশনে আসার পরে সেমভাবে টাইটেলে আমরা এই সেকশনটা টিচার সেকশন বলতে হচ্ছে এই সেকশনটা এক্সপিরিয়েন্স টিম। সো এটা চলে আসছে। অ্যান্ড ধরুন স্টার্ট অফ টিচার, আপনার টিচার কতজন, এই ধরনের একটা ইকুয়েশন আমি এখানে ডিফল্ট দিয়ে দিচ্ছি এবং এখানে টিচার জন্য আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো টেক্সটগুলো দিবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিলাম এবং টাইটেল টেক্সট কালার আমি এখানে টাইটেল টেক্সট কালারটি হোয়াইটই রাখছি এবং ডিসক্রিপশন টেক্সট কালার এটি হচ্ছে আমি হোয়াইটে রাখছি। অ্যান্ড শো ওয়েবসাইট এটি আমি অন করে দিচ্ছি, যে ওয়েবসাইটে টিচার সেকশনের ডিজাইনটি দেখাবে। সো আমি এটা সেভ করে দিচ্ছি। অলরাইট, আমার এটি সেভ হয়ে গেছে টিচার সেকশনটি। আমরা যদি এটি রিলোড করি আই থিঙ্ক আমরা দেখতে পারবো, এই যে দেখুন আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স টিম এবং খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। আমাদের যে টিচারগুলো রয়েছে আমরা যখন যুক্ত করব টিচারগুলো এখানে সুন্দরভাবে দেখাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা টিচার সেকশন গেল, এরপর টেস্টমোনিয়াল অপশনে আসবো। আমাদের টেস্টমোনিয়াল অর্থাৎ এই অপশনটা আমরা আসবো। আপনাদের কিছু শুভাকাঙ্ক্ষীর টেস্টমোনিয়ালগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। আচ্ছা, এটা হচ্ছে টেস্টমোনিয়াল। এখানে হচ্ছে দেখেন টেস্টমোনিয়ালের এই অপশনটা। সো আমরা এটি ডেমো হিসেবে আমরা এখানে নিয়ে নিচ্ছি অ্যান্ড এটি ডেমো হিসেবে নিচ্ছে, আপনারা আপনাদের মতো দিবেন। অ্যান্ড এটি হচ্ছে ওয়েবসাইট দেখাবে কিনা, শো ওয়েবসাইট, এটি আমি সেভ করে দিচ্ছি। ওকে ফাইন, টেস্টমোনিয়াল গেল, এরপরে হচ্ছে সার্ভিস গেল। আমরা সার্ভিসে আসার পরে আমরা এই সেকশনটা অর্থাৎ আমরা হেডারটা তৈরি করে নিচ্ছি। সার্ভিস হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে আমরা টিচার সেকশনে তৈরি করেছিলাম যে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে এই যে হোয়াই সার্ভিস, হোয়াই চুজাস, কেন আমাদের এখানে আমাদের একটা প্রতিষ্ঠানের কী কী ফিচারগুলো থাকতে পারে আপনারা চাইলে সেই ফিচারগুলো এখানে হাইলাইট করতে পারেন এভাবে। সো আমরা এই সেকশনটা এখানে তৈরি করে নিতে পারবো। সো এরপর ডিসক্রিপশন আমরা ধরেন একটা ডেমো হিসেবে এখানে দিয়ে দিচ্ছি। এরপর টেক্সট কালার ব্ল্যাকই রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে এরকম, এবং হচ্ছে শো ওয়েবসাইট, এটি ওয়েবসাইটে দেখাবে কিনা আমি শো করে ডিসপ্লে করে দিচ্ছি। তাহলে টেস্টমোনিয়াল গেল, সার্ভিস গেল, এরপরে আছেন স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে স্ট্যাটিক্স। আমরা একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি যে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে ডিসক্রিপশন, আমরা একটা ডিসক্রিপশন এখানে দিয়েছি অ্যান্ড ফটো, এই যে ফটোটা কোথায় আসবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আসবে সেটি। সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা দিয়ে দিবেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন টেক্সট কালার হোয়াইট রয়েছে, ডিসক্রিপশন টেক্সট কালার সেটিও হোয়াইট রয়েছে, আচ্ছা সমস্যা নেই। এরপর দেখেন উইজেট 1, উইজেট 2, উইজেট 3, উইজেট 4। ওকে, এই উইজেটটা আসলে কি? হ্যাঁ, এই উইজেটটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে 4টা উইজেট রয়েছে, এই 4টা উইজেট। সো আমরা এটি 4টা উইজেট আপনারা আপনাদের মতো করে এখানে তৈরি করে নিতে পারবেন। সো উইজেট এটি হচ্ছে সার্টিফাইড টিম দিয়ে দিচ্ছি আমি, উইজেট টাইটেল অ্যান্ড ওয়েবসাইট আইকন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে স্ট্যাটিক্স টাইপ এখানে দেখেন, মানে এটা কাউন্ট যে করবে এটা তো আপনার ম্যানুয়ালি 6 জন 7 জন বা আপনার স্টুডেন্ট কয়জন হলো 7 জন এখানে আপডেট করে দিবেন, আবার ক্লাস কয়টা 3টা এটা আপডেট করে দিবেন, বিষয়টা এরকম না। আপনি যতগুলো ক্লাস তৈরি করবেন, আপনি যতগুলো স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেবেন, আপনার সফটওয়্যারে অটোমেটিক্যালি এটা কাউন্ট করবে, অটোমেটিক্যালি এই জিনিসটা কাউন্ট করবে। এই জন্য হচ্ছে আপনার জাস্ট প্রথমবার এখান থেকে কনফিগারটা করে নিতে হবে, অর্থাৎ সেটিংসটা করে নিতে হবে, দেখাই দিতে হবে যে তুমি এটা থেকে এটা কাউন্ট করে নিবা। সো আমি সার্টিফাইড টিম যেহেতু দিচ্ছি, সো আমি এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি, টোটাল এমপ্লয়িটা দিয়ে দিচ্ছি যে টোটাল এমপ্লয়ি এতজন। ওকে, বা হচ্ছে আপনি টিচারও দিয়ে দিতে পারেন, এখানে টিচার দিয়ে দিতে পারেন। সো আমি টিম যেহেতু দিয়েছি আমি টোটাল এমপ্লয়ি দিয়েছি। অ্যান্ড সেকেন্ড উইজেট স্টুডেন্ট ইনরোল, কতজন স্টুডেন্ট আসছে আমি এখানে আইকন দিয়ে দিলাম গ্র্যাজুয়েট। এরপরে হচ্ছে স্ট্যাটিক্স টাইপ, এখানে হচ্ছে স্টুডেন্টস কাউন্ট করে দাঁড়াই দিলাম। এরপরে উইজেট 3 ক্লাসেস, আপনার কয়টা ক্লাস আছে। সো এখান থেকে আপনি ক্লাস সেকশনটি আপনি ধরা দিতে পারবেন।
সাবজেক্ট লাইভ ক্লাস, ক্লাসেস, এই যে ক্লাসেস। এরপরে হচ্ছে উইজেট 4, এটা সেকশন, আপনার প্রতিষ্ঠানে কতটা সেকশন আছে স্টুডেন্টের জন্য। সো এখান থেকে সেকশন দেখাই দিব অ্যান্ড শো ওয়েবসাইট, দেন সেভ। ওকে, আমাদের আশা করি এই ডিজাইনটি চলে আসছে। অলরাইট, আমাদের আশা করি এই ডিজাইনটি চলে আসছে। আমরা যদি একটু রিলোড করি, আই থিঙ্ক আমরা এটি দেখতে পারবো। এই যে দেখেন আমাদের এই 4টা ডিজাইন কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল আমাদের, এখানে দেখেন হেডার চলে আসছে খুব সুন্দর একটা ডিজাইনে। পরে আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখন সেটিং করে নিব ইনশাআল্লাহ। সো এটা আমরা সেট স্ট্যাটিক্স পর্যন্ত তৈরি করেছিলাম। এরপরে কল টু অ্যাকশনে আসব। কল টু অ্যাকশনে আসার পরে আমাদের কল টু অ্যাকশনটা কি? কল টু অ্যাকশনটা হচ্ছে এইটা। এইটা খুব সুন্দরভাবে হাইলাইট করবে আপনার প্রতিষ্ঠানের নাম্বারটি। সো আমরা এই ডিজাইনটা এখানে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? এখানে নিয়ে আসব, এই যে লাস্টে নিয়ে আসব। সো সিএমএস টাইটেল আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার এটি দিলাম, বাটন টেক্সট রিড মোর, অ্যান্ড এখানে হচ্ছে রিড মোর বলতে আপনি এখানে চাইলে বলে দিতে পারেন কন্ট্যাক্ট আসের লিঙ্কটা আপনি ওয়েবসাইটে ধরা দিতে পারেন। এই কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, রিড মোর, অথবা এখানে দিয়ে দিতে পারি কন্ট্যাক্ট আস। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড টেক্সট কালার। সো আমি এখানে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড কালার এটি রয়েছে। সো আমরা হচ্ছে পিঙ্ক কালার যেহেতু ইউজ করব, আমরা এখানে চাইলে পিঙ্ক কালারটা ইউজ করতে পারি। সো আমি কালারটা আবার নিয়ে আসি, আমি কালারটি নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম অ্যান্ড টেক্সট কালার এটি হচ্ছে হোয়াইট রয়েছে, অ্যান্ড শো ওয়েবসাইট অ্যান্ড দেন সেভ। অলরাইট, আমাদের কল টু অ্যাকশন চলে আসছে। এরপর হচ্ছে অপশনসে আসার পরে আমরা পেজ টাইটেল দিয়ে দিব হোম পেজ। এই যে দেখুন এখানে কিন্তু প্রথমেই কিন্তু আসলে এটি কোন পেজে আছে সেটি কিন্তু দেখাচ্ছে না, আমাদের ডেমোতে কিন্তু হোম রয়েছে, বাট আমরা ডেভেলপ করছি এটা কিন্তু আসলে হোমটা দেখাচ্ছে না। সো আমরা এখানে যদি হোম দিয়ে দিই আমাদের হোম পেজটা দেখাবে। মেটা কিওয়ার্ড আমরা হোম পেজ দিয়ে দিব, অ্যান্ড মেটা ডিসক্রিপশন আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি, দেন সেভ। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি হোম পেজের কাজগুলো শেষ হয়ে যাবে। সো আমরা এবার রিলোড করছি, রিলোড করার পর দেখুন এখানে হোম চলে আসছে। অলরাইট, তাহলে হচ্ছে আমরা কী কী তৈরি করলাম এত সময় বসে, আমাদের হোম পেজটা তৈরি করলাম এখানে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স টিম, আরও অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমরা এখন করবো। এই যে দেখুন আমাদের কিন্তু সেই রিকোয়েস্ট পার্টি চলে আসছে এখানে কালারের উপরে। আপনি চাইলে এখানে আরও সুন্দরভাবে এটা মডিফাইড করতে পারেন, বাট ডিফল্টভাবে আমি এটি দেখাচ্ছি। এরপরে আমাদের বাকি যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা করব, সেটি হচ্ছে এবার দেখেন আমরা চলে আসবো টিচার সেকশনে। টিচার সেকশনে আসার পরে আমাদের এখানে দেখেন টিচার যে পেজ রয়েছে সেই পেজের টাইটেলটা আমরা দিব। সো এখানে আমরা টিচার, সো আমি এইটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ব্যানার, এখানে ব্যানার ফটো। ব্যানার ফটোটা আসলে কি, ব্যানারটা হচ্ছে আপনার এখানে আসলেন, আপনি টিচার সেকশনে আপনি ক্লিক করেন, এখানে দেখেন এখানে কিন্তু হেডারে কোনো কিছুই নাই, হোয়াইট দেখাচ্ছে। সো এই জিনিসটা আমরা তৈরি করব খুব সুন্দরভাবে। সো যখন আমি এখানে তাহলে টিচার পেজ টাইটেল টিচার করে দিলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মনে রাখবেন 1920x250 এই রেজুলেশনে এই পিক্সেল আপনারা তৈরি করবেন। অ্যান্ড মেটা কিওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিতে পারেন টিচার্স পেজ, অ্যান্ড আমি একটা মেটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি টিচার সেকশনটা আমি কাজ করে নিলাম। এবার আমরা যদি টিচার সেকশনে আবারও আসি তাহলে দেখুন টিচার্স দেখাচ্ছে, অ্যান্ড দেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, অ্যান্ড এখানে টিচার লেখা চলে আসছে। আপনার টিচারগুলো যখন আপনি আপনি যখন হচ্ছে রেজিস্ট্রেশন করে বা টিচারগুলো অ্যাড করে নেবেন এখানে, তখন আপনার টিচারগুলো এখানে দেখাবে। সো আমরা টিচার পেজটার কাজ, হেডার পেজের কাজটা আমরা ঠিক করে নিলাম। এইভাবে হচ্ছে প্রত্যেকটা পেজের আপনারা হেডার কাজটা সেমভাবে হচ্ছে করে নেবেন, প্রতিটা পেজের হেডারের কাজটা আপনারা সেমভাবে করে নেবেন এইভাবে। সো আমরা ইভেন্টে যাচ্ছি,
অলরাইট, আমরা এভাবে প্রত্যেকটা পেজগুলো তৈরি করব। তো এখন দেখেন আমরা অ্যাবাউট আস পেজটায় আসছি। আমরা যদি আমাদের ডেমো অ্যাবাউট আস পেজে আসি, তাহলে এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু আপনি আপনার মতো করে লেখাগুলো এখানে দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে এখানে ডিজাইনগুলো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে অ্যাবাউট পেজের ডিজাইনটা আপনি করে নিতে পারবেন। সো এখানে যা যা চেয়েছে সেগুলো আপনি দিয়ে দিবেন। সো আমি এখানে ধরুন আমি এখানে ওয়েলকাম টু জনতা হাই স্কুল, এটি আমরা অ্যাবাউট পেজে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সাবটাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে ডেমো কন্টেন্ট আপনারা এখানে আপনাদের মতো কন্টেন্ট দিয়ে দিবেন। সো আমি এখানে ডেমো কন্টেন্ট দিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যাবাউট ফটো, অর্থাৎ আপনার এই ফটোটা আপনি কোন ফটো দিবেন সেটি সিলেক্ট করবে। সো এটি বাই ডিফল্ট এখানে ফটোটি রয়েছে। সো আমি সেভ করে দিচ্ছি। অলরাইট, আমি এটা সেভ করে দিলাম। এরপরে অ্যাবাউট থেকে আমরা সার্ভিসে আসব, অর্থাৎ সার্ভিস সেকশন। এটি হচ্ছে সার্ভিস সেকশন। এই সেকশনটি আমাদের অ্যাবাউট থেকে তৈরি করে নিতে হবে। সো টাইটেল, সো আমি এটা টাইটেল দিয়ে দিচ্ছি। এটা টাইটেল এবং সাবটাইটেল দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে ফটো রয়েছে। ফটোটি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে ফটো রয়েছে এটি হচ্ছে আপনাকে দিতে হবে। সো বাই ডিফল্ট যে ফটো রয়েছে এখানে কোনো ফটোই নাই। সো আমি এই ফটোটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কল টু অ্যাকশনে আসবো। অ্যাবাউট আছে কল টু অ্যাকশন বলতে হচ্ছে এই জিনিসটা। সো আমরা এখানে সেট আপ করে নিব এটা, এই যে রিকোয়েস্ট ফর এনি সাপোর্ট। এরপর হচ্ছে বাটন টেক্সট, আমরা কন্টাকাস পেজের লিঙ্কটা দিয়ে দিব। সেভ করে দিচ্ছি। এরপরে আমরা আসবো হচ্ছে চতুর্থ ধাপে, সেটা হচ্ছে অপশনে সেমভাবে হচ্ছে পেজের টাইটেল এখানে দিয়ে দিব। সো অ্যাবাউট আস ব্যানার ফটো, এটা ব্যানার ফটো। এরপরে টার্গেট কিওয়ার্ড, এটি আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এরপর আমরা সেভ করে দিব। সো এটি গেল আমাদের অ্যাবাউট আসের কাজটা চলে গেল। আমরা যদি একটু চেক করে দেখেন আমরা যদি অ্যাবাউট আসে যাই, এই যে অ্যাবাউট আসে আসার পরে খুব সুন্দরভাবে এখানে দেখেন হেডার চলে আসছে, এখানে লেখাগুলো চলে আসছে। এখানে ছবিটা নাই। ছবিটা কেন নাই? আমরা এখানে ছবিটা দেয়নি। এই যে এখানে হচ্ছে আমরা একটা ছবি দিয়ে দিব, দেখবেন চলে আসবে। সো ধরুন আমি অ্যাবাউট আসে একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাবাউট ফটো। সো এবার ফটোটি দেখা যাবে। সো এভাবেই মূলত প্রত্যেকটা পেজ আপনাকে খুবই স্মুথলিভাবে, খুব সহজভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এবং সেট আপ করে নিতে পারবেন খুব সহজভাবে আমাদের টিউটোরিয়ালগুলো দেখে। অ্যান্ড এটি সাথে সাথে মোবাইল অ্যাপ্লিকেশনও আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ফটো চলে আসছে। সো এখানে ছোটো সাইজের একটা ফটো আপনারা এখানে নিয়ে নিতে পারেন। এরপর দেখেন এখানে চলে আসছে কিন্তু ডিজাইনটা। সো এরপরে যে অপশনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো, এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে আমাদের আগে থেকে তৈরি করে নিতে হবে। সেটি কিভাবে তৈরি করব এটি আমরা আস্তে ধীরে আসতেছি আমরা দেখব। সো আমাদের অ্যাবাউট আস গেলে এরপরে এফএকিউটা কি? এই যে দেখেন ডিফল্ট আমাদের ডেমো এফএকিউ এটি। সো আমরা এফএকিউটা হচ্ছে প্রশ্ন এবং অ্যান্সার। সো আপনি কিছু কিছু কমন প্রশ্ন সেগুলোর অ্যান্সারও আপনি এখানে দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, যেমন এই আর কি। তো এখানে আমরা এফএকিউ টাইটেল দিয়ে দিচ্ছি অ্যান্ড ডিসক্রিপশন, এটি আমরা ডিসক্রিপশন হিসেবে দিচ্ছি। অ্যান্ড আমি সেভ করে দিচ্ছি এটি। অ্যান্ড অপশনে আসার পরে পেজ টাইটেল আমরা এফএকিউ পেজ অ্যান্ড ব্যানার ফটো, আমরা ব্যানার ফটোটা দিব। অ্যাড মেটা কিওয়ার্ড আপনি দিলে দিতে পারেন, দিলে এসইওর কাজটা হয়ে যাবে, আপনারা দিয়ে দিবেন।
সো এফএকিউ অপশনটা গেল। এবার আমরা যদি ডেমোতে আসি, এফএকিউতে আসি, আমাদের ব্যানার সেকশন চলে আসবে এবং ডিসক্রিপশন চলে আসবে, বাট আমাদের এরকম প্রশ্নগুলো এখনও আসেনি। সো প্রশ্নগুলো কিভাবে আসবে আমরা ইনশাআল্লাহ আস্তে ধীরে আসতেছে সামনে, আমরা এখান থেকে এফএকিউ থেকে প্রশ্নগুলো আনসার করতে পারবো। সো এরপরে আমরা অনলাইন অ্যাডমিশন পেজে আসবো। অনলাইন অ্যাডমিশন পেজে আসার পরে আমাদের কী কী আসবে, সো আমরা যদি অ্যাডমিশন পেজটাই যাই, আমাদের ডিফল্ট অ্যাডমিশন পেজে এখানে আসার পরে দেখেন মেক অ্যান অ্যাডমিশন, আপনি আপনার মতো করে টাইটেলটা দিবেন অ্যান্ড এখানে ডিসক্রিপশন দিবেন খুব সুন্দর করে। সে অ্যাডমিশন করতে গেলে কী কী লাগে বা যে কাগজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি সবগুলো সত্য কাগজগুলো যাতে করে আপনি দিতে পারেন। অলরাইট, তাহলে হচ্ছে আমরা এখানে দেখেন অনলাইন অ্যাডমিশন পেজে আসার পরে এখানে আপনার মতো করে সুন্দর করে আপনি টাইটেল এবং ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারবেন। সো আমি এটি টাইটেল দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন এটি দিলাম। ডিসক্রিপশন এটি দিলাম অ্যান্ড এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন টাইটেল। সো আপনারা এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন টাইটেল যা যা আছে যখন হচ্ছে এখানে সাবমিট করতে যাবে তখন এটা দেখাবে। সো আপনি এগুলো এখানে দিয়ে দিবেন। সো আমি ডেমো হিসেবে একটা দিয়ে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন টাইটেল। এইটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন টাইটেল। সো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে দেখবেন যে আই এগ্রি। এখানে যখন হচ্ছে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করবে তখন এই অপশনটি আসবে যে আই এগ্রি কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাস এটা। এরপর হচ্ছে আপনি সেভ করে দিলেন। এখানে অনলাইন অ্যাডমিশন ফি সিস্টেমটা আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো যখন আমরা ক্লাস সেকশনে যাব, অ্যাকাডেমিক সেকশনে যখন আমরা ক্লাস তৈরি করব তখন কোন ক্লাসের জন্য কত টাকা ফিস আপনি সেটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন এখানে, যে অ্যাডমিশনের সময় এই ফিসটা অনলাইনে তারা পে করতে পারবে বা অফলাইনে পে করতে পারবে। সেটা অ্যাডমিশন আমরা একটা সেট আপ করে নিলাম। এরপর আমরা সেটিং ফিল্ডে আসবো, যে আপনার অ্যাডমিশন করার ক্ষেত্রে দেখেন আপনি যদি অ্যাডমিশন অপশনে যান, অ্যাডমিশন অপশনে আসার পরে আপনার এখানে কি কি এখানে ইয়াগুলো আছে, দেশগুলো আছে, যে দেশগুলো আপনার প্রয়োজন হচ্ছে না বা হচ্ছে আপনার দরকার নেই বা এই দেশগুলো এইটা রিকোয়ার্ড করে দিতেই হবে, এই তথ্যটা আমার কালেক্ট করার দরকার। সো এইগুলো কনফিগার এখান থেকে করতে পারবেন। যেমন সেটিং ফিল্ড থেকে, যেমন লাস্ট নেম এটি অ্যাক্টিভ রয়েছে, আপনি চাইলে অফ করে রাখতে পারেন। সো এইভাবে। আর এই সাইড হচ্ছে রিকোয়ার্ড, অর্থাৎ আপনার লাস্ট নেম এটি রিকোয়ার্ড, এই নামটি আপনার দিতেই হবে। যেমন অ্যাডমিশন ডেট এটি হচ্ছে আপনার ডিফল্ট, এটি দিতেই হবে। হ্যাঁ, সো এইটাকে বলা হয় রেকর্ড। সো আমি রেকর্ড তুলে দিচ্ছি সেগুলো আপনারা আপনাদের মতো করে এই রেকর্ডগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারবেন। সো এখানে গার্জিয়ান নেম এবং গার্জিয়ান রিলেশনশিপ, এরপর দেখেন গার্জিয়ান অকুপেশন, এগুলো রিকোয়ার্ড আমি তুলে দিচ্ছি। গার্জিয়ান ইনকাম, গার্জিয়ান এডুকেশন, গার্জিয়ান ইমেল, গার্জিয়ান মোবাইল নাম্বারটা রিকোয়ার্ড করে দিচ্ছি, গার্জিয়ান অ্যাড্রেসটা রিকোয়ার্ড করে দিচ্ছি। এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টস, সো এটি রিকোয়ার্ড ছাড়া দিয়েছি। এভাবে হচ্ছে আপনারা এটা কনফিগার করে নেবেন। তাহলে যে ফিল্ডগুলো এখানে আছে রিকোয়ার্ড করা আছে, যেগুলো দরকার নাই সেগুলো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে দিতে পারবেন। এরপর অপশানে আসার পরে আমরা সেমভাবে পেজের টাইটেলটা দিয়ে দিব, যে অ্যাডমিশন ব্যানার ইমেজ। সো ব্যানার ইমেজ, এরপরে আমরা সেভ করে দিব। সেটা গেল অনলাইন অ্যাডমিশন পেজ। আমরা যদি এবার রিলোড করি তাহলে এখানে দেখুন এই যে ব্যানার চলে আসছে খুব সুন্দরভাবে, অ্যান্ড এখানে ডিসক্রিপশন আসছে এবং খুব সুন্দরভাবে দেখেন ফর্মটা এখানে চলে আসছে, এবং আমরা যে রেকর্ড তুলে দিছিলাম সেগুলো দেখেন নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের সব কিছু ডিজাইন। এই যে দেখেন আই এগ্রি কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে চাপ দিলে তার ডিসক্রিপশনটা দেখাবে। হ্যাঁ, সো আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এভাবে অ্যাড করতে পারেন। রুলসগুলো আসলে যে এই ফর্মের ভিতরে কোনো কিছু মিস্টেক দেওয়া যাবে না, এনআইডি অনুসারে দিতে হবে। এইভাবে হচ্ছে আপনি কিছু ডিসক্রিপশন আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে লিখে দিতে পারেন, তাহলে এখানে দেখাবে অ্যান্ড দেন সাবমিট। ওকে, স্টুডেন্টরা খুব সহজে এখানে ভর্তি হয়ে যেতে পারবে। সো এই গেল আমাদের অনলাইন অ্যাডমিশন সেটিংসটা। এরপরে হচ্ছে গ্যালারি সেটিংসে যাব আমরা। গ্যালারি সেটিংয়ে আসার পরে আমরা এখানে গ্যালারির যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দিব। সো
এই যে গ্যালারি, সো আমি এখানে গ্যালারি পেজ, ব্যানার ফটো, দেন হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি। এরপরে আমরা নিউজে আসবো। সেমভাবে টোটাল সেমভাবে আপনারা এই কাজটি করবেন। নিউজ, এখানে নিউজ আর আপনারা নোটিশ দিয়ে দিতে পারেন। নোটিশের আপনারা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, যেমন এই যে আপনারা নোটিশগুলো এভাবে থাকবে। আপনারা চাইলে এখানে আপনার প্রথম ডিসক্রিপশন এভাবে দিয়ে দিতে পারেন। এরপর ব্যানার ফটো দেন সেভ। ওকে গেল। এরপরে আমরা অ্যাডমিট কার্ড অপশানে আসবো। অ্যাডমিট কার্ড অপশানে আসার পরে এখানে অ্যাডমিট কার্ড অপশনটা কি? এটা হচ্ছে পেজ। এই যে দেখেন অ্যাডমিট কার্ডে এখানে আপনার স্টুডেন্ট আপনার পরীক্ষা সিলেক্ট করে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবে। সো এটা আমাদের হেডারটা সেটিং করতে হবে। সেমভাবে হচ্ছে আপনারা এটা সেট করে ফেলবেন। অ্যাডমিট কার্ড অ্যান্ড ডিফল্ট টেমপ্লেট এখানে নাই, সো এটা সিলেক্টিভ অবস্থায় আছে, থাকুক। অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড ব্যানার ফটো, এরপরে সেভ। সো এখানে অ্যাডমিট টেমপ্লেট এখানে রাখতে হবে। সো চলুন আমাদের টেমপ্লেটটা করে আছে অ্যাডমিট কার্ড টেমপ্লেট। আমরা অ্যাডমিশন অপশনে যখন আসবো তখন ইনশাল্লাহ এটা পেয়ে যাব। সো আমি জাস্ট ডেমো হিসেবে এখানে একটা টেমপ্লেট করে নিচ্ছি অ্যাডমিট কার্ডের, কার্ড ম্যানেজমেন্ট অ্যাডমিট কার্ড টেমপ্লেট। সো আমি একটা টেমপ্লেট এখানে করে আসি, তাহলে এখানে আমরা এই সেটিংসটা আমরা সেভ করতে পারবো। সো এখানে দেখেন কোনো টেমপ্লেট নাই। সো আমরা অ্যাডমিট কার্ড টেমপ্লেট আমরা করে ফেলবো এখানে আমাদের সামনের আস্তে ধীরে যে ইয়াগুলো আছে সেগুলোতে আমরা করে ফেলবো। সো আমি এখানে ডেমো হিসেবে একটা অ্যাডমিট কার্ড টেমপ্লেট এখানে করে নিচ্ছি। সো এক্সাম অ্যাডমিট কার্ড পেজ লেআউট আমি একটা দিয়ে দিচ্ছি এখানে। সো আমি এই অ্যাডমিট কার্ডের ইয়াটা আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পরে আমরা ডোমিং হোস্টিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে ডোমিং হোস্টিং সাইটের ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আমরা চলে আসব আমাদের দ্বিতীয় ওয়েবসাইটে, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করব আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। অলরাইট, আমাদের দেখুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে আমাদের। এখান থেকে হচ্ছে আমরা চলে আসব নিউজে আসবো। আমরা নিউজে আসতে পারি, নিউজে আসবো, নাকি হচ্ছে আমরা এখান থেকে নলেজ বেস এটাও আসতে পারি আমরা। এই যে দেখেন নলেজ বেস এটাও আসতে পারে আমরা। সো নলেজ বেসে আসার পরে এই যে নলেজ বেসে আসার পরে আমরা এখানে দেখেন মাল্টিব্রাঞ্চ ইনস্টিটিউট আমাদের অ্যাডমিট কার্ড কোড। সো আমরা অ্যাডমিট কার্ডের এই টেমপ্লেটের কোডটা আমরা নিয়ে নিব। সো এখানে দেখেন কি বলেছে যে এক্সাম অ্যাডমিট কার্ড এবং পেজ লেআউটটা হচ্ছে 210 mm এবং হাইটটা হচ্ছে 257, ওয়াইড হচ্ছে 210 mm, হাইট হচ্ছে 297। আমি অবশ্যই এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, টিউটোরিয়ালের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন খুব সহজে। তো তাহলে হচ্ছে আমরা ওয়াইডটা দিব 210 mm, হাইটটা দিব 297 mm। সো এই যে হাইটটা দেবো হচ্ছে 210 mm এবং হচ্ছে হাইটটা ওয়াইডটা 210 এবং এটা হচ্ছে 297 mm। এরপরে কিউআর কোড টেক্সট, কিউআর কোডে যে একটা কিউআর কোড তৈরি হবে একটা অ্যাডমিট কার্ডে, সেই কিউআর কোডের ভিতরে কোন নাম্বারটা যাবে। সো আমি দিতে যাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা স্ক্যান করলে পাওয়া যাবে সেই কিউআর কোডটা। সো ইউজার ফটো স্টাইল, ফটোটা আসলে স্কোয়ার না রাউন্ড হিসেবে দেখাবে, সো স্কোয়ার দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফটো সাইজ, এখানে দেখেন ফটো সাইজ দেখাচ্ছে ইউজার ফটো স্টাইল ফটো সাইজ। তো এটা আমরা আবারও ব্লগে চলে আসবো। আবারও ব্লগে আসলাম, আসার পরে এই যে দেখেন ইউজার ফটো স্টাইল স্কোয়ার অ্যান্ড ফটো সাইজ হচ্ছে 100 পিক্সেল। ওকে 100 পিক্সেল, ফটো সাইজ হচ্ছে 100 দিয়ে দিলাম। অ্যান্ড লেআউট স্পেসিং, টপ স্পেস, রাইট স্পেস, বটম স্পেস এবং লেফট স্পেস, এই 4টা স্পেসের ইয়ানে আসতে হবে। টপ স্পেস হচ্ছে 80, বাটন 80, রাইট 80 অ্যান্ড লেফট হচ্ছে 90 আর 3টা 80। তাহলে হচ্ছে এটা হচ্ছে 80, এটা 80,
এইটা 80 আর এইটা হচ্ছে 90। ওকে, এটা হচ্ছে পেজ লেআউট গেল। এরপর হচ্ছে সিগনেচার ইমেজ, আপনার সিগনেচার ইমেজটা এখানে বসিয়ে দিবেন। লোগো ইমেজ, আপনার প্রতিষ্ঠানের যে লোগো রয়েছে সেই লোগো ইমেজটা এখানে দিয়ে দিবেন, তাইলে হবে। এটা অ্যাডমিট কার্ড যখন প্রিন্ট হবে তখন এই ইনফরমেশনগুলো ওখানে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। এরপরে সার্টিফিকেট কন্টেন্ট। ওকে, সো আমরা এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। এখানে কি বলেছে যে সার্টিফিকেট কন্টেন্ট বলতে আমাদের অ্যাডমিট কার্ডের যে কন্টেন্ট আসবে সেটি। সো অ্যাডমিট কার্ডের এই কন্টেন্টের জায়গায় আমরা যে কাজটি করব, এখানে কোড ভিউতে ক্লিক করব। কোড ভিউতে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে। সো এইটা আমরা এখানে যেটা আছে সবগুলো ডিলিট করে দিব। অ্যান্ড দেন আমাদের সেই এখানে আসব, নলেজ বেজে আসবো। আসার পরে এই টোটাল কোডটা আমরা কি করব, কপি করব। টোটাল কোডটা কপি করে আনবো অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার কোড ভিউতে ক্লিক করব, তাহলে দেখব যে আমাদের এখানে অ্যাডমিট কার্ডের যে টেমপ্লেট সেটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে খুব সুন্দরভাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে সেভ করে নিব। আপনারা চাইলে এটা ম্যানুয়ালি এখান থেকে এই কোডগুলো নিয়ে করে নিতে পারবেন। সো দেখুন আমাদের এই যে এক্সাম অ্যাডমিট কার্ডের একটা টেমপ্লেট এখানে রেডি হয়ে গেল। আমরা যদি ভিউ করি, এখন আমাদের ডিজাইনটা এরকম আসবে। ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট ইমেল, মোবাইল নাম্বার, ইনস্টিটিউট অ্যাড্রেস, স্টুডেন্ট ফটো আসবে এখানে, কিউআর কোড আসবে এখানে। অ্যান্ড এখানে দেখেন বিস্তারিত স্টুডেন্টের তথ্য আসবে। অ্যান্ড নিচে এখানে দেখেন টেবিল আকার দেখাবে যে সাবজেক্ট লিস্ট টেবিল। এখানে আপনার যতগুলো সাবজেক্ট আপনি অ্যাড করবেন, যেহেতু আমাদের এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, কোনো সাবজেক্ট অ্যাড করা নাই, যে কারণে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সুন্দরভাবে এখানে সাবজেক্টগুলো এখানে ডিসপ্লে হবে। সো এটি আমরা তৈরি করে ফেললাম। এটি আমরা অ্যাকাডেমিক সেকশনে যে দেখব, বা হচ্ছে কার্ড ম্যানেজমেন্ট সেকশনে যে দেখব। সো এখানে যেহেতু টেমপ্লেটের দরকার, এই জন্য আমি একটা টেমপ্লেট এখান থেকে তৈরি করে নিলাম। সো আমি এটা আবার রিলোড করি। ওকে, এটা অ্যাডমিট কার্ড, এই যে দেখুন টেমপ্লেট চলে আসছে এক্সামের অ্যাডমিট কার্ড। অ্যান্ড ডিসক্রিপশনটা এখানে দিব। অ্যান্ড ব্যানার ফটো এখানে দিয়ে দিব। অ্যান্ড দেন সেভ। ওকে, আমাদের অ্যাডমিট কার্ড পেজের সেটিংসটা কমপ্লিট। আমরা এটা অ্যাডমিট কার্ড, অলরাইট, দেখুন অ্যাডমিট কার্ড চলে আসছে অ্যান্ড খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। অ্যান্ড এক্সাম, এখানে আমাদের যেহেতু কোনো পরীক্ষা নাই, এজন্য পরীক্ষাটা এখানে দেখাচ্ছে না। আমরা যখন পরীক্ষা অ্যাড করব তখন এখানে পরীক্ষাটা দেখাবে। সেখানে খুব সহজে আপনার স্টুডেন্ট অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবে। সো এই গেল অ্যাডমিট কার্ড। এরপরে এক্সাম রেজাল্ট, সেমভাবে আমরা এই প্রত্যেকটা পেজ আমরা কনফিগার করে নিব। ডেফিনেটলি আপনার টিউটোরিয়ালটি লং হয়ে যাচ্ছে, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সেট আপ করার জন্য আমরা এটার ভাগ করছি না, এক ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ডের যাবতীয় কাজগুলো আমরা দেখা দিচ্ছি। পরে এক্সাম রেজাল্ট আসার পরে সেমভাবে হচ্ছে আপনি এখানে রেজাল্ট ডিসক্রিপশন আপনি দিয়ে দিলেন। এরপরে ব্যানার ফটো সেমভাবে। এটা প্রিন্ট অ্যাটেন্ডেন্স, এক্সাম রেজাল্টে হচ্ছে প্রিন্ট অ্যাটেন্ডেন্স, প্রিন্ট গ্রেড স্কেল সবগুলো প্রিন্ট হবে কিনা। সো আমি সবগুলো প্রিন্ট অন করে দিয়ে এটা আমি অন করে দিচ্ছি। ওকে, সেভ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা সেমভাবে সার্টিফিকেটস অপশনে আসব। সার্টিফিকেটসে আসার পরে আমি এখানে টাইটেলটা দিব সার্টিফিকেট পেজ, ডিসক্রিপশন, ব্যানার ফটো, অ্যান্ড দেন সেভ। কন্ট্যাক্ট কাছে আসব। আসার পরে কন্ট্যাক্ট কাজ বক্স টাইটেল আমরা এটা দিয়ে দিলাম, বক্স ডিসক্রিপশন এটি দিলাম। আচ্ছা, বক্স ফটো এটি দিলাম, ধরেন বক্স ফটো। ফ্রম টাইটেল এটি দিলাম। অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড প্রতিষ্ঠানের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে ইমেলটা দিয়ে দিবেন আপনি। সো ইমেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সাবমিট বাটন টেক্সট সেন্ড করে দিচ্ছি যে
কোন বাটন, যে আপনি যে একটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি হবে, এরকম একটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি হবে, দেখেন এরকম একটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি হবে। অ্যান্ড দেন কোন বাটনে এটা সেন্ড করে দিবা, সেই বাটন সেন্ড, এটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সো চেঞ্জ আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড ম্যাপ আই ফ্রেম, এখানে হচ্ছে ম্যাপের যে কোডগুলো রয়েছে। সো ধরুন আমরা আপনার প্রতিষ্ঠান যদি ম্যাপে অ্যাড করা থাকে, আমরা যদি ম্যাপ গুগল ম্যাপে যদি আমরা যাই, আপনার প্রতিষ্ঠান যদি ম্যাপে অ্যাড করা থাকে তাহলে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের ম্যাপটা দেখাইতে পারবেন আপনার ওয়েবসাইটে। সো ধরুন যেমন দেখেন আমাদের সাকসেস লাইফ আইটি লিখে আমরা যদি সার্চ করি, আমাদের অফিসের লোকেশনটি এখানে চলে আসবে। সো এই যে আমাদের অফিসের লোকেশন। সো এখানে আমরা এই কোডটা পাবো কোথায়? সো দেখেন আমরা যদি শেয়ার অপশনে যাই, শেয়ার অপশানে আসার পরে আমরা ইমবেড কোড দেখতে পাচ্ছি, ইমবেড কোড। ওকে, সো আমরা এখানে মিডিয়াম দেখতে পাচ্ছি, মিডিয়াম ধরেন আমরা স্মল করে দিচ্ছি, এটা হচ্ছে স্মল সাইজ। সো আমরা একটু মিডিয়াম করে দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়াম। সো ধরুন এই কোডটা আমি নিয়ে নিতে যাচ্ছি, কপি এসটিএমএল। সো কপি এসটিএমএল আনার পরে ম্যাপ আই ফ্রেম এখানে আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটা সেভ করে নিচ্ছি। সো এটা হওয়ার মানে হচ্ছে আমাদের লাইভ লোকেশনটা আমাদের ওয়েবসাইটে দেখাবে। আমরা যদি এবার কন্ট্যাক্ট আস পেজে যাই, যেমন দেখেন এখানে খুব সুন্দরভাবে ছবি আসছে, এখানে কন্ট্যাক্ট আসের টেক্সটগুলো আসছে, এখানে খুব সুন্দরভাবে দেখেন ফর্মটা চলে আসছে, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এবং এখানে হচ্ছে আপনার এই ম্যাপটা দেখাবে। সো ম্যাপটা অবশ্যই হচ্ছে আপনার ইয়াতে থাকতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইটের হোম পেজে অ্যাড করা রয়েছে, যার কারণে এখানে হয়তো নাও দেখাইতে পারে। সো এইভাবে হচ্ছে আপনারা ম্যাপের কোডটা এনে এখানে দেখাইতে পারেন। সো এটা গেল। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এই পেজ সেকশনে, প্রত্যেকটা পেজ সেকশনের কাজ শেষ। এরপরে আসেন ম্যানেজ পেজ। আপনি যদি কোনো পেজ তৈরি করেন নতুন করে, তাহলে হচ্ছে এখানে পেজ নাম দিয়ে, হ্যাঁ, আপনি এখানে খুব সুন্দরভাবে এই যে ব্যানার দিয়ে আপনি পেজটা তৈরি করে ফেলতে পারবেন, বা আপনি চাইলে এটি হোম বা সাবমেনুও করে নিতে পারবেন এখান থেকে তৈরি করে। সো আমরা সিল্ডার অপশানে কাজ করেছি। এরপরে দেখেন ফিচার অপশন, এই যে দেখেন ফিচার। সো ফিচার অপশনটা কি, আমরা আবারও একটু আসি আমাদের ডেমো ওয়েবসাইটে। আমাদের ডেমো ওয়েবসাইটে ফিচার দেখেন, এখানে যে ফিচারগুলো রয়েছে আপনারা চাইলে এভাবে এই ফিচারগুলো আপনাদের প্রতিষ্ঠানের ফিচারগুলো এখান থেকে এই ফিচার সেকশন থেকে আনতে পারবেন। সো অ্যাড ফিচার, এখানে খুব সুন্দরভাবে আপনার ফিচারের টাইটেলটা দিবেন। তো ধরুন আমি একটা দুইটা অ্যাড করে দিচ্ছি, অনলাইন ক্লাসেস, আমি এটা টাইটেল দিলাম বাটন টেক্সট। সো বাটন টেক্সট ধরেন হচ্ছে আমি রিড মোড করে দিচ্ছি, বাটন ইউআরএল ধরেন আমি হ্যাশ করে দিচ্ছি, আইকন আমি একটা দিয়ে দিচ্ছি। তারপরে ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন, এখানে যে ডিসক্রিপশন আপনি দিবেন আপনার প্রতিষ্ঠানে, সেই ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন এখানে। এরপরে আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, দেখুন আমাদের কিন্তু একটা ফিচার লিস্ট অ্যাড হয়ে গেছে। আমরা সেকেন্ড ফিচার লিস্ট অ্যাড করব। সেকেন্ড ফিচার লিস্ট স্কলারশিপ, সেমভাবে আপনারা এভাবে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন। অলরাইট, আমরা দেখুন চারটা কিন্তু এখানে তৈরি করে ফেললাম, চারটা সেকশন। আপনারা এইভাবে আনলিমিটেড সেকশন তৈরি করতে পারবেন, এইভাবে আপনাদের প্রতিষ্ঠানের যে ফিচার রয়েছে সেই ফিচারগুলো এইভাবে অ্যাটাচ করতে পারবেন। সো আমরা যদি হোম পেজটা ভিজিট করি, এখানে হোম পেজটা ভিজিট করলে দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই চলে আসছে, এবং বাটনগুলো খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। সো এরপরে আমরা আসি, এরপরে আমরা টেস্টমোনিয়ালে আসবো। সো এখানে দেখুন টেস্টমোনিয়ালটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমাদের টেস্টমোনিয়ালটা এরকম দেখাবে খুব সুন্দরভাবে। সো আপনাদের স্টুডেন্টের প্যারেন্টসের যে টেস্টমোনিয়ালগুলো থাকে এগুলো আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। সো যেমন নাম দেখেন, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড শিওর নেম, এভাবে হচ্ছে আপনার ইয়াগুলো দেখাবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড প্রতিষ্ঠানের ইয়া দিয়ে দিবেন। তো ধরুন আমি ডেমো হিসেবে প্রিন্সিপাল
এটা করে দিচ্ছি। আর র্যাঙ্ক অন, সো র্যাঙ্ক অন বলতে হচ্ছে আপনার এই যে দেখুন এখানে কিন্তু 5টা স্টার রয়েছে, সো আপনি কত নম্বর স্টার সে এখানে দিতে যাচ্ছেন। সো আমি ধরেন 5 স্টারের ভিতরে 4 স্টার দিতে যাচ্ছি। পরে ডিসক্রিপশনটা দিবেন আসলে কি মানে সে আসলে কি লিখেছে, কি প্রশংসা করেছে সেই প্রশংসাটা। সো আমি ডেমোটা এখানে দিয়ে দিচ্ছি, ডেমো টেক্সট। এরপরে হচ্ছে এখানে ফটো রয়েছে, সো এখানে ফটো দিয়ে দিবেন। সো আমি ফটো দিয়ে দিলাম যে কে টেস্টিমোনিয়ালটা আসলে করেছে। সো আমি এটা এখানে একটা টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করে ফেললাম। আমি আর একটা টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করে নিচ্ছি, বাকি আপনারা চাইলে এভাবে প্রত্যেকটা টেস্টিমোনিয়াল আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন। সো আমি নাম দিয়ে দিচ্ছি। সো এখানে র্যাঙ্ক মনে করেন 3 স্টার দিচ্ছি, অ্যান্ড ডিসক্রিপশন দিলাম, অ্যান্ড ফটো, তার ফটোটা এখানে দিয়ে দিবেন। সো আমি বাই ডিফল্ট সিম্পল দিয়ে দিচ্ছি। সো এভাবে দেখেন আমি 2টা টেস্টিমোনিয়াল কিন্তু এখানে অ্যাড করেছি। আমরা যদি এবার রিলোড করি এখানে, তাহলে আমাদের ফ্রন্টে আমরা টেস্টিমোনিয়াল দেখতে পারবো। যে দেখুন 2টা টেস্টিমোনিয়াল কিন্তু এখানে চলে আসছে, এভাবে রিলোড হবে। ওকে, সো এরপরে আমরা যে কাজগুলো করব, এরপরে দেখেন সার্ভিস অপশনটা কি। সার্ভিসটা হচ্ছে দেখেন এই যে সার্ভিস, আসলে আপনার প্রতিষ্ঠানটা কী কী সার্ভিস দিচ্ছে বা হচ্ছে কী কী ফিচার রয়েছে, ডিজাইন আপনার মতো করে আপনি এখানে সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন। সো অ্যাড সার্ভিস, আমি এখানে প্রথম 6টা সার্ভিস এখানে অ্যাড করে নিচ্ছি। অলরাইট, আমি 6টা সার্ভিস এখানে অ্যাড করে নিয়েছি। আমি যদি এবার এখানে রিলোড করি, আই থিঙ্ক দেখেন আমাদের সার্ভিসগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো চলে আসছে, খুব সুন্দরভাবে হোভার হচ্ছে। সো এভাবে আপনারা আপনাদের মতো করে এখানে ডিজাইনগুলো করতে পারেন। সো এরপর হচ্ছে দেখেন এফএকিউতে আসবো। আমরা এফএকিউর পেজটা তৈরি করেছিলাম, যেমন হচ্ছে আমরা যদি এফএকিউতে আসি, দেখেন আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম, বাট এফএকিউগুলো তৈরি করে নিই। সো আমরা এটা তৈরি করব। সো এফএকিউ দেখেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সো আমরা এখানে অ্যাড করে নিব। সো আমি ডেমো হিসেবে একটা এফএকিউ এখানে তৈরি করে দেখাচ্ছি। সো এটা ধরেন একটা এফএকিউ, হচ্ছে এটা ধরেন একটা এফএকিউ। আমি এটা হচ্ছে টাইটেল, আমি টাইটেলটা নিলাম, এফএকিউর প্রশ্নটা নিলাম আমি এখানে, অ্যান্ড অ্যান্সারটা নিচ্ছি। ধরুন আমি এটা অ্যান্সার নিয়ে নিচ্ছি, ডেমো অ্যান্সার। এরপরে আমি সেভ করে নিচ্ছি। হচ্ছে একটা এফএকিউ আমি তৈরি করে ফেললাম। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এফএকিউ এখানে যদি রিলোড করি, আমরা এফএকিউটা দেখতে পারবো। এই যে দেখুন এফএকিউটা চলে আসছে, এখানে ক্লিক করব, আমাদের অ্যান্সার চলে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু এফএকিউটা চলে আসছে। আমরা যদি খুব সুন্দরভাবে আমাদের এফএকিউ চলে আসছে। সো এই তো, এরপরে আমরা গ্যালারি ক্যাটাগরিতে আসব। আমাদের গ্যালারি ক্যাটাগরিটা কি, আসলে আমাদের গ্যালারিতে এই দেখুন আমরা যখন গ্যালারিতে ক্লিক করব বা এই যে গ্যালারিতে ক্লিক করব, এখানে আসলে কোন কোন ক্যাটাগরিতে ছবি আসবে বা ভিডিও আসবে সেই ক্যাটাগরিগুলো। সো আমি এখানে ধরেন স্টুডেন্টস একটা ক্যাটাগরি দিলাম, অ্যান্ড টিচার একটা ক্যাটাগরি দিলাম। ওকে, সো এভাবেই মূলত আপনি ক্যাটাগরিটা তৈরি করবেন আপনার পছন্দ মতো করে। আমি আরেকটা ক্যাটাগরি ধরেন অফিস, 3টা ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিচ্ছি। 3টা ক্যাটাগরির মাধ্যমে গ্যালারিতে আমরা যখন গ্যালারিতে ক্লিক করব, 3টা ক্যাটাগরিতে যে অ্যাড গ্যালারি টাইটেল, ধরুন আমি এখানে গ্যালারি টাইটেলটা হচ্ছে টিচার দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন আমি একটা টেক্সট এখানে দিয়ে দিচ্ছি। এটা ধরেন একটা ডিসক্রিপশন, এরপরে ক্যাটাগরি এখানে ধরেন আমি এখানে টিচার করে দিয়েছি, আমি টিচার ক্যাটাগরি দিলাম, অ্যান্ড থাম্বনেইল ইমেজ, এখানে থাম্বনেইল ইমেজটা দিবেন, শো ওয়েবসাইট অ্যান্ড সেভ। এখানে এটা গ্যালারিতে চলে যাবে। সো এভাবে আপনারা গ্যালারিতে আপনার অফিসিয়াল বলেন, স্টুডেন্টস বলেন, টিচার বলেন, আপনারা গ্যালারিতে ছবি ভিডিও অ্যাটাচ করতে পারবেন। এখানে আরও এই যে সেকশনটা আমরা তৈরি করলাম, গ্যালারি লিস্ট, একটা গ্যালারি তৈরি করলাম, এর ভিতরে আপনি আরও ছবি দিতে পারেন। আপনি চাইলে এটা টিচার গ্যালারি, তো আপনি টিচার গ্যালারিতে আপলোড করেন। আরও এখানে এই যে এটা যেহেতু ফটোই আমরা আপলোড করছি, সো এখানে আরও ফটো, আপনি যতগুলো টিচার আছে প্রত্যেকটা টিচারের ফটো আপনি মনে করেন এই ফটোটা আমরা ইউজ করলাম, আপলোড।
অলরাইট, দেখেন আমাদের কিন্তু একটা আপলোড হয়েছে। এভাবে কিন্তু এই অ্যালবামের ভিতরে আপনি অসংখ্য টিচারের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন এটার ভিতরে। আমরা যদি এবার একটু রিলোড করি এখানে, আই থিঙ্ক এই যে দেখেন একটা আমরা সেট আপ করলাম টিচার, এই দেখেন টিচার অপশানে ক্লিক করলে এখানে চলে আসবে, বা অলে ক্লিক করলে এখানে তো আসবে। এই যে দেখেন আমাদের এটা নাম দেখাচ্ছে, এটা ডিসক্রিপশন দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে টিচার সেকশনে যাবতীয় ছবি যা যা আছে সব এখানে দেখাবে। হ্যাঁ, টিচারদের ছবি এখানে দেখাবে। সো এটা গেল গ্যালারি সেকশন, এই হচ্ছে গ্যালারি। এরপরে দেখেন নিউজ সেকশনটা আমরা আগেই দেখেছি, আগে এটা নোটিশ, ওয়েবসাইটের নোটিশ আপনারা কীভাবে করবেন। সো এই ছিল মূলত আমাদের ফ্রন্ট এন্ড কাজ। আমাদের অনেকগুলো সেকশন নিয়ে আমরা ফ্রন্ট এন্ডের কাজগুলো শেষ করলাম ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে। আমরা যদি এবার একটু প্রিভিউ করে আসি, দেখুন আমাদের টোটাল হোম পেজটা এরকম আসছে। আপনারা সময় নিয়ে আরও ডিজাইন করবেন ইনশাআল্লাহ। এখানে টিচারগুলো চলে আসবে যখন টিচার অ্যাড করবেন, এখানে এমপ্লয়ি অ্যাড করবেন। এখানে দেখেন খুব সুন্দরভাবে টেস্টিমোনিয়াল, এখানে আপনার স্ট্যাটিক্সটা কাউন্ট হবে অটোমেটিক্যালি। দেখেন টিম একজন আছে, এজন্য একজন দেখাচ্ছে যেহেতু একজন অ্যাডমিন। সো এরপরে এখানে সার্ভিসগুলো রয়েছে, এখানে খুব সুন্দরভাবে চলে আসছে ডিজাইনগুলো। সো এই হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। সো আপনারা খুব সুন্দরভাবে, আমরা যতগুলো পেজে যাব প্রত্যেকটা পেজ আমরা ডিজাইন করলাম, এই জন্য সময় লেগে গেছে, টিউটোরিয়ালও লং হয়েছে। আপনারা একটু সময় নিয়ে টিউটোরিয়ালগুলো করে দেখে নেবেন, দেখে আপনারা এই কাজগুলো করবেন। দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ বিস্তারিতভাবে সিরিয়াল বেস হিসেবে আমরা দেখব। এভাবে দেখেন এই একটা হচ্ছে আমরা সেই নোটিশটা আপলোড করেছিলাম, সেটা এখানে চলে আসছে। পরে পেজ সেকশনে সার্টিফিকেট, আমরা সার্টিফিকেটে যাই, দেখুন এরকম চলে আসছে। এখানে আমাদের এক্সাম নাই যেহেতু সার্টিফিকেট তৈরি করা নাই, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কন্টাক্ট কাছে আসলে খুব সুন্দরভাবে এরকম দেখাচ্ছে। সো এইগুলো মূলত ফিচার আমাদের ফ্রন্ট এন্ডের কাজ। এরপরে ইনশাল্লাহ আমরা সিরিয়াল বেজ এরপরের সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।